নমস্কার, বায়োপ্রাপ্তি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আমরা বেশ কয়েকদিন ধরেই এই প্রয়াসটা চালিয়ে যাচ্ছি। আমরা ক্লাস 12-এর একটি টপিক নিটের মতো করে ভাবানোর চেষ্টা করছিলাম। হ্যাঁ, সেই চেষ্টায় আজও আমি অবিচল। এবং আজকে যে টপিকটি 12-এ চলছিল, অর্থাৎ সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্লান্টস, হ্যাঁ, এই পার্টটারই একটা খুব ইম্পর্টেন্ট পার্ট। আমি তোমাদের বলেছিলাম ইম্পর্টেন্ট পার্ট পলিনেশন, পরাগযোগ পড়াবো। অর্থাৎ আমরা মাইক্রোস্পোর রেডি করেছি, মাইক্রোস্পোর বা পোলেন গ্রেনস রেডি করেছি, আমরা অনেক আগে ক্লাসে দেখিয়েছি। হ্যাঁ, এবং পোলেন গ্রেনসের স্ট্রাকচার বর্ণনা করেছি, ওদিকে মেগাস্পোর রেডি করেছি। ওকে, এমনকি মাইক্রোস্পোর থেকে মেল গ্যামেটোফাইট, মেগাস্পোর থেকে ফিমেল গ্যামেটোফাইট ডেভেলপমেন্টগুলো দেখিয়ে দিয়েছি। যদিও তার মধ্যেই বলেছিলাম মেল গ্যামেটোফাইট ডেভেলপমেন্ট হওয়ার জন্য পলিনেশন তার আগে একটা ঘটে যাওয়ার একটা পার্ট ছিল, 2 সেল স্টেজ বা 3 সেল স্টেজ। যখন মাইক্রোস্পোর থেকে মেল গ্যামেটোফাইট তৈরি হচ্ছে, মাইক্রোস্পোর যখন 2 সেল স্টেজে গেছে, তখনই পলিনেশনটা ঘটে যায়। দেখো, আমি প্রিভিয়াস ক্লাসে এগুলো বলেছিলাম। তো একটা সিকোয়েন্স অনুযায়ী ভাবাতে গিয়ে আমাকে মাইক্রোস্পোর থেকে আগে মেল গ্যামেটোফাইট তৈরি করে ফেলতে হয়েছে, মেগাস্পোর থেকে ফিমেল গ্যামেটোফাইট তৈরি করে ফেলতে হয়েছে। তারই মাঝখানের একটা টপিক পলিনেশন, খুব ইন্টারেস্টিং টপিক, খুব প্রয়োজনীয় টপিক অ্যাজ ওয়েল অ্যাজ 12 এবং নিটের জন্য। তো ভিডিওটা এসো দেখো। আমি খুব সুন্দর করে ছোট্ট ছোট্ট ভাবে তোমাদের বর্ণনা করবো। আমি একটু নতুন রকমভাবে, অন্যরকমভাবে একটা লেখার চেষ্টা করেছি। পলিনেশন, যেহেতু ইউ অল নো দ্যাট পলিনেশন বা পরাগযোগের একটা মূল্যবান এজেন্ট, হ্যাঁ, হলো পতঙ্গ, প্রজাপতি অ্যাকচুয়ালি। তো সেই রকমভাবে একটা আমি স্ট্রাকচার দেওয়ার চেষ্টা করেছি। ওকে, তো এই পলিনেশন দেখো, ফার্স্ট ডেফিনেশন বা সংজ্ঞা আকারে যদি ভাবো, সংজ্ঞা কি? দ্য ট্রান্সফার, ইউ অল নো দ্যাট দ্য ট্রান্সফার অফ pollen grains, the transfer of pollen grains, পরাগরেণু transfer from anther to stigma, stigma of pistil known as pollination. তাহলে আমরা কি বললাম? ট্রান্সফার অফ পোলেন গ্রেনস, ট্রান্সফার অফ পোলেন গ্রেনস কোথা থেকে কোথায়? From anther to stigma of pistil. Just see it in this figure. দেখো, এই হলো আমাদের anther, মেল রিপ্রোডাক্টিভ পার্ট, এটা বুঝতেই পারছো anther, আর এটা হচ্ছে ফিলামেন্ট। আমরা অনেকবারই দেখিয়েছি এই anther। তার ভেতরে আমরা বললাম these are the pollen grains, pollen grains। এই পোলেন গ্রেনস ফল অন, পড়বে কোথায়? পোলেন গ্রেনস ফল অন স্টিগমা, স্টিগমা, ওকে, অফ পিস্টল। এটা একটা পিস্টলের ছবি এঁকেছি আমরা, যেটা স্টিগমা, স্টাইল এবং ওভারি নিয়ে গঠিত। দেখো, ইন কেস অফ জিমনোস্পার্ম, ইউ অল নো দ্যাট, ইন কেস অফ জিমনোস্পার্মের ক্ষেত্রে তুমি নোট করে রাখো, এটা ডাইরেক্ট হয়। ওকে, ইন কেস অফ অ্যাঞ্জিওস্পার্ম এটা ইনডাইরেক্ট, তো ভায়া স্টাইল হয়ে এটা এখানে এসে পড়বে। এটা জিমনোস্পার্মের ক্ষেত্রে হলে সরাসরি, হ্যাঁ, ট্রান্সফারটা হতো, কোনো ভায়া স্টাইল না, সরাসরি ওভিউল বা ওভারিতে গিয়ে পড়তো। ওকে, তো এই জন্য এটাকে আমরা বললাম দিস ইজ দ্য পলিনেশন। পলিনেশনের আমি একটা ছোট্ট স্কেচ করে দিলাম। তাহলে পলিনেশন সংজ্ঞা পড়লে তোমরা সঙ্গে সঙ্গে এই স্কেচটিও করে দেবে। এবার এসো পলিনেশনের মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, টাইপস। মেনলি এটা নিয়ে অনেক বইতে অনেক রকমভাবে তোমাদের বলা আছে টাইপস নিয়ে, তবু আমি যেটাকে কনক্লুড করি, দেয়ার আর দ্য মেন টাইপ, 2 টাইপস অফ পলিনেশন। দেয়ার আর দ্য মেন 2 টাইপস অফ পলিনেশন। ওয়ান ইজ সেলফ পলিনেশন, which is also called autogamy, and another is cross pollination or allogamy. অ্যালোগ্যামি। এখন এই সেল পলিনেশন, ক্রস পলিনেশনের ব্যাপারটা আমরা কার রেসপেক্টেড ভাগ করলাম? আমরা রেসপেক্টে ভাগ করেছি অন দ্য বেসিস অফ ফ্লাওয়ার। ইফ pollination occur in single flower বা পলিনেশনের জন্য যদি একটা ফুল এনগেজ থাকে, সো তোমরা বুঝতেই পারছো
সো দিস ফ্লাওয়ার অবভিয়াসলি বাইসেক্সুয়াল হতে হবে, বাইসেক্সুয়াল ফ্লাওয়ার হতে হবে। তাহলে বাইসেক্সুয়াল ফ্লাওয়ার হচ্ছে অন্যতম একটা প্রধান শর্ত কি হওয়ার, সেলফ পলিনেশন বা ক্রস পলিনেশন, সরি অটোগ্যামি হওয়ার। বুঝতেই পারছো নিশ্চয়ই। তাহলে আমরা বললাম পলিনেশন যখন একটা ফুলের মধ্যে হয়, একটা ফুল কনসিডার করো, বারবার ধরে বলছি আমি, একটা ফুল হলে তাকে বলা হয় সেলফ পলিনেশন। ক্লিয়ার হলো ব্যাপারটা? আর যখনই এটা ভিন্ন ফুল হবে দেন ইট ইজ কল্ড ক্রস পলিনেশন। যখনই দুটো ফুল এনগেজ থাকছে পলিনেশনে, ওকে, তখনই সেটা হবে ক্রস পলিনেশন। when more than one flower, এই রেসপেক্টে আমরা ভাগ করেছি, one flower involved in pollination then it is called allogamy or cross pollination। তাই জন্য এই অ্যালোগ্যামিকে আবার দুটো ভাগে ভাগ করা যায়। অ্যালোগ্যামিকে আবার দুটো ভাগে ভাগ করতে পারি আমরা। কি কি ভাগে? অ্যালোগ্যামি ইটস মেবি জেইটোনোগ্যামি অ্যান্ড জেনোগ্যামি। এখন দুটোকে আমি ক্লিয়ারলি ডিফাইন করে দিই। দেখো তাহলে অটোগ্যামি বলার অপেক্ষা রাখে না। অটোগ্যামিটা সুন্দর একটা স্কেচ করো। ধরো এটা গাছ, আমি এটা করছি, এই এটা লাইন দিয়ে যেটা আমি উদ্ভিদ দেখাতে চেয়েছি, তার একটি ফুল, একটি ফুলের এটা এর মধ্যেই বাইসেক্সুয়াল ফ্লাওয়ার আমরা বলেছি, এর মধ্যেই মেল রিপ্রোডাক্টিভ পার্ট, এর মধ্যেই ফিমেল রিপ্রোডাক্টিভ পার্ট, এর পোলেন গ্রেনস এতে এসে পড়বে। ওকে, তোমরা এটা জানো নিশ্চয়ই। দিস ইজ দ্য মেল রিপ্রোডাক্টিভ পার্ট অ্যান্ড দিস ইজ দ্য ফিমেল রিপ্রোডাক্টিভ পার্ট। তাহলে একটা উদ্ভিদের একটা ফুলের মধ্যেই পরাগযোগ ঘটছে, দেখতে পাচ্ছ, ওয়ান ফ্লাওয়ার ইনভলভ, সিঙ্গেল ফ্লাওয়ার, একটা ফুল, তাই একে বলা হয় অটোগ্যামি। স্কেচও করে দিলাম। জেইটোনোগ্যামিতে এসো, আমরা বলেছি এটা ক্রস পলিনেশন, তাহলে মোর দেন ওয়ান ফ্লাওয়ার। জেইটোনোগ্যামির ক্ষেত্রে কি হয়? একটা উদ্ভিদ, তার দুটো ফুল, একটা মেল ফুল আর একটা হলো ফিমেল ফ্লাওয়ার, এদের মধ্যে যখন পলিনেশন সম্পন্ন হয়, তাহলে দিস ইজ জেইটোনোগ্যামি। জেইটোনোগ্যামি বুঝতে পারলে আমি ছোট্ট একটা স্কেচ করেছি, দেখো সিম্পল স্কেচ। জেইটোনোগ্যামি সিঙ্গেল প্লান্ট ইনভলভ বাট টু ফ্লাওয়ার, মোর দ্যান ওয়ান ফ্লাওয়ার। একটা উদ্ভিদের দুটি ফুলের মধ্যে যখন পরাগযোগ সম্পন্ন হবে তখন তাকে বলা হয় জেইটোনোগ্যামি। ক্লিয়ার হচ্ছে বিষয়টি? আর চলে এসো জেনোগ্যামি। জেনোগ্যামিতে কি বলা হচ্ছে? একটা উদ্ভিদের একটা মেল ফুল, দুটি উদ্ভিদের মধ্যে যখন পরাগযোগ হচ্ছে, আর একটা উদ্ভিদের এই হলো ফিমেল ফুল। ওকে, জেনোগ্যামিতে তাহলে কি বলা হলো? দেখো, জেনোগ্যামিতে পলিনেশন অকার বিটুইন টু ইন্ডিভিজুয়াল প্লান্ট, দুটো ইন্ডিভিজুয়াল প্লান্টের দুটো ফুলের মধ্যে পরাগযোগ সম্পন্ন হচ্ছে, এবং প্রত্যেকটা ফুল ইউনিসেক্সুয়াল, ফ্লাওয়ার্স আর ইউনিসেক্সুয়াল। দেখতে পাচ্ছ, একটা এই উদ্ভিদটা মেল ফুল ধারণ করে আছে, আর এই উদ্ভিদটা কি ধারণ করে আছে? ফিমেল ফ্লাওয়ার ধারণ করে আছে, এদের মধ্যে পরাগযোগ হচ্ছে। তাহলে হোয়েন পলিনেশন, যখন পরাগযোগটা হচ্ছে দুটো উদ্ভিদের দুটি ফুলের মধ্যে, তখন তাকে বলা হচ্ছে জেনোগ্যামি। আর একটি উদ্ভিদের দুটি ফুল, জেইটোনোগ্যামি। একটি উদ্ভিদের একটি ফুল, দ্যাট ইজ কল্ড অটোগ্যামি। এই হলো আমাদের ডেফিনেশন এবং তার টাইপস। ওকে, তাহলে দেখো তোমাদের এই টাইপসের পর তোমাদের একটা স্পেশাল নোট করে দিই, তাহলে তোমাদের দেখবে ভাবতে সুবিধা হবে। এসো আমাদের এই পড়াশোনাটা, যেখানে আমরা দেখাচ্ছি ডিফারেন্ট, এটা একদম অ্যাসেট হয়ে থাকবে তোমাদের নিজের জন্য, পাশাপাশি সমস্ত ক্লাসের জন্যই। ডিফারেন্ট টাইপস অফ সেক্সুয়ালিটি, এটা পড়লে তোমাদের টাইপসগুলো আরো ভাবতে সুবিধা হবে। দেখো, ডিফারেন্ট টাইপস অফ সেক্সুয়ালিটি ইন প্লান্টস। তো ফার্স্ট অফ অল আমরা প্রথম একে দুভাগে ভাগ করতে পারি। একটা হলো মোনোক্লিনাস আর একটা হলো ডাইক্লিনাস। হোয়াট ডু ইউ মিন বাই মোনোক্লিনাস? Monoclinous means when the flower is bisexual. Flower in nature bisexual, অর্থাৎ একটা ফুলের মধ্যেই তুমি মেল ফ্লাওয়ারও পাবে, আবার তার মধ্যেই তুমি কি পাচ্ছ? তার মধ্যেই তুমি ফিমেল ফ্লাওয়ারও পাচ্ছ। ওকে, একটা ফুল ইন এ সিঙ্গেল ফ্লাওয়ার। তাহলে একটা ফুলের মধ্যেই তুমি মেল আর ফিমেল, মেল এটা আর ফিমেল দুটো ফুলই পাচ্ছ। তাই জন্য বলেছি ফ্লাওয়ার আর বাইসেক্সুয়াল। ফ্লাওয়ারটা হলো বাইসেক্সুয়াল, দিস ইজ কল্ড মোনোক্লিনাস। এক্সাম্পল চলে এসো মোনোক্লিনাসের এক্সাম্পল। মেনলি মালভেসি উদ্ভিদের ক্ষেত্রে
পাবে তুমি, কিছু কিছু পাবে সোলানেসি, সোলানেসি গোত্রের কিছু উদ্ভিদ পাবে, হ্যাঁ, যারা তোমার মোনোক্লিনাস বা বাইসেক্সুয়াল ফ্লাওয়ার দেখায়। ওকে, জেনারেল উদাহরণ আর কি এসো। আচ্ছা, নেক্সট হলো ডাইক্লিনাস। ডাইক্লিনাস ডাইক্লিনাসের ক্ষেত্রে কি হয় তাহলে বুঝতে পারছো নিশ্চয়ই, এই মোনোক্লিনাস গোত্রের বা বাইসেক্সুয়াল ফ্লাওয়ারদের ক্ষেত্রে অটোগ্যামি হওয়ার প্রবণতা কতটা বেশি, বা অটোগ্যামি হবেই। ক্লিয়ার হলো বিষয়টি? এরপর এসো ডাইক্লিনাসে এসো। ডাইক্লিনাসের ক্ষেত্রে কি হয় দেখো, মানে মেনলি এই মোনোক্লিনাসের ক্ষেত্রে অটোগ্যামিটা একটা ঘটতে পারে আর কি, অটোগ্যামি হয়। ডাইক্লিনাসের ক্ষেত্রে দেখো আমরা দু রকম পেয়ে থাকি আমরা, একটা পাই মোনোয়েসিয়াস আর একটা পাই ডায়োসিয়াস। ডায়োসিয়াস, একটা মোনোয়েসিয়াস পেলে, ডায়োসিয়াস পেলে। মোনোসিয়াসের ক্ষেত্রে কি হয় দেখো, এটাকে আমরা বলতে পারি বাইসেক্সুয়াল মোনোসিয়াস আর বাইসেক্সুয়াল প্লান্ট বলতে পারি। এটা কিন্তু আমি বাইসেক্সুয়াল ফ্লাওয়ার বলিনি, বাইসেক্সুয়াল প্লান্ট বলেছি। অর্থাৎ একটা উদ্ভিদ তার একটা মেল ফুল, আলাদা একটা ফিমেল ফুল। কি বললাম বুঝতে পারলে? তাহলে এটা বাইসেক্সুয়াল প্লান্ট, নট এ বাইসেক্সুয়াল ফ্লাওয়ার। ফ্লাওয়ার আর ইউনিসেক্সুয়াল, দেখো ফ্লাওয়ারগুলো কিন্তু ইউনিসেক্সুয়াল। এটা ইন্ডিভিজুয়ালি মেল ফ্লাওয়ার, এটা ইন্ডিভিজুয়ালি ফিমেল ফ্লাওয়ার। ফ্লাওয়ার্স আর ইউনিসেক্সুয়াল, বাট প্লান্ট বাইসেক্সুয়াল। দুটো সেক্স অর্থাৎ মেল এবং ফিমেল ফুল একই উদ্ভিদের মধ্যে আছে, সুতরাং ওই জন্য আমরা বলেছি বাইসেক্সুয়াল প্লান্ট। তাহলে এর ক্ষেত্রে কি ঘটে আমরা বলেছি জেইটিনোগামি। তাহলে জেইটিনোগামি বাইসেক্সুয়াল প্লান্ট বা মোনোসিয়াস প্লান্টের ক্ষেত্রে জেইটিনোগামি ঘটে থাকে। ক্লিয়ার হলো ব্যাপারটা? এক্সাম্পল দাও। অ্যাজ ফর এক্সাম্পল কোকোনাট, কোকোনাটের ক্ষেত্রে আমরা পেয়ে থাকি, বুঝতে পারছো? এছাড়া আমরা দেখবে বিভিন্ন ধরনের কোকোনাটের ক্ষেত্রে আমরা পাই। এছাড়া পাবো কিউকারবিটা, কিউকারবিটা এর ক্ষেত্রে আমরা মোনোসিয়াস প্লান্ট পাই যার মধ্যে জেইটোনোগামি ঘটে। এরপর চলে এসো ডায়োসিয়াস। ডায়োসিয়াসের ক্ষেত্রে কি হয়, ডিফারেন্ট দুটো প্লান্ট, অর্থাৎ ইউনিসেক্সুয়াল প্লান্ট, দুটো ডিফারেন্ট প্লান্টে দুটো ডিফারেন্ট সেক্সের ফুল ধারণ করে আছে। দেখো, দিস প্লান্ট containing flower which is male flower and this plant containing flower which is female flower. ওকে, সুতরাং আমরা ডায়োসিয়াসের ক্ষেত্রে আমরা কি কন্ডিশন বলতে পারি, এটা হলো ইউনিসেক্সুয়াল প্লান্ট। এটা বাইসেক্সুয়াল প্লান্ট কিন্তু না, ইউনিসেক্সুয়াল প্লান্ট। একটা প্লান্টের একটাই ফুল, আইদার ইট উইল বি মেল ফ্লাওয়ার অথবা ইট উইল বি ফিমেল ফ্লাওয়ার। দেন তাদের মধ্যে পরাগযোগ। তাহলে এই বাইসেক্সুয়াল বা এই ইউনিসেক্সুয়াল প্লান্ট বা ডায়োসিয়াসের ক্ষেত্রে কোন ধরনের পলিনেশন হতে পারে তোমরা বলার অপেক্ষা রাখে না, স্যার ক্রস পলিনেশনের জেনোগ্যামি হতে পারে। তাহলে বুঝতে পারলে সেক্সুয়ালিটি ইন প্লান্ট, এটা মনে রাখবে একটু। এক্সাম্পল দিয়ে নাও এই ডায়োসিয়াস কন্ডিশনে, প্যাপাইয়া, পেঁপে, প্যাপাইয়া। ওকে, পেঁপে উদ্ভিদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। তাহলে সেক্সুয়ালিটি ইন প্লান্ট এইটা তুমি একটু পড়লে তোমার এইটা একটু ভাবতে সুবিধা হবে। এরপর এসো, তাহলে আমরা কি কি পড়লাম, পলিনেশনের ডেফিনেশন পড়িয়েছি, পলিনেশনের টাইপস পড়িয়েছি, এবং পলিনেশনের টাইপসটাকে একটু বোঝানোর জন্য আমাকে একটা স্পেশাল নোট আমরা দিলাম, যাতে আমরা ডিফারেন্ট সেক্সুয়ালিটি নিয়ে প্লান্টের বর্ণনা করেছি। এরপর এসো কন্ট্রিভেন্সেস, খুব ইম্পর্টেন্ট পড়াশোনা। কন্ট্রিভেন্সেস শর্ত ফর, আগে আমরা বলি সেলফ পলিনেশন বা অটোগ্যামি হওয়ার শর্ত কি কি হতে পারে তোমার মনে হয়? সো সিম্পল, দেখো তোমার ভাবনা থেকে কিন্তু চলে আসবে, যা পড়েছো তার মধ্যে থেকেই তুমি বলতে পারবে স্যার বাইসেক্সুয়াল ফ্লাওয়ার যদি হয় তাহলে তো হওয়ার সম্ভাবনা হতে পারে। হ্যাঁ, হতে পারে। তাহলে প্রধান শর্ত, প্রথম শর্ত কি পেলে, বাইসেক্সুয়াল ফ্লাওয়ার। তাহলে একটা ফুলের মধ্যেই তুমি কি পাচ্ছ, মেল পাচ্ছ এবং ফিমেল পাচ্ছ ইন এ সেম ফ্লাওয়ার, তাহলে তার ক্ষেত্রে সেলফ পলিনেশন বা অটোগ্যামি হওয়ার সম্ভাবনা থাকে। ওকে, 2 নম্বর শর্ত চলে এসো। 2 নম্বর শর্ত যেমন তুমি পাবে হোমোগ্যামি। হোমোগ্যামি, হোমোগ্যামি মিন্স, হোমো মানে এক, অর্থাৎ বোথ মেল অ্যান্ড
ফিমেল রিপ্রোডাক্টিভ পার্টস আর ডেভেলপড ইন সেম টাইম। তাহলে মেল এবং ফিমেল প্লান্টের ক্ষেত্রে মেল এবং ফিমেল রিপ্রোডাক্টিভ পার্ট যদি একই সময়ে ডেভেলপ করে বা ম্যাচিওর করে, একই সময়ে ম্যাচিওর করে বা ডেভেলপ করে, তখন তাকে বলা হয় হোমোগ্যামি। অ্যাজ ফর এক্সাম্পল দিয়ে দাও, এটা মিরাবিলিস জালাপা, হ্যাঁ, সন্ধ্যা মালতী ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। তাহলে যখন মেল এবং ফিমেল প্লান্ট বা ফিমেল রিপ্রোডাক্টিভ পার্ট, মেল অ্যান্ড ফিমেল পার্টস অফ দ্য ফ্লাওয়ার একই সময়ে ম্যাচিওর করে, দেন ইট ইজ কল্ড হোমোগ্যামি। আর হোমোগ্যামি হলে, একই সময় ম্যাচিওর করলে, তাহলে ওই পোলেন গ্রেনস ওই পরাগরেণুগুলোই গর্ভমুণ্ডে পড়ার একটা চান্স থেকে যায়। কি বললাম বুঝতে পারলে? তাহলে এটা বলা হয় হোমোগ্যামি। থার্ড খুব ইম্পর্টেন্ট একটা শর্ত দেখো, ক্লিস্টোগ্যামি। ক্লিস্টোগ্যামি খুব সুন্দর একটা শর্ত। এর ক্ষেত্রে একদম লিখে রাখো, সেল পলিনেশন অব্লিগেটরি, বাধ্যতামূলক হবেই। কেন আমি বলছি দেখো, ক্লিস্টোগ্যামি এই ফ্লাওয়ার কন্ডিশনটাকে হচ্ছে কি বলা হয় ক্লোজড ফ্লাওয়ার, অ্যাকচুয়ালি কল ক্লোজড ফ্লাওয়ার। it is found in কমেলিনা বেঙ্গালেন্সিস, কমেলিনা অক্সালিস দেখতে পাওয়া যায়। এই ফুলগুলো ক্লোজ ফ্লাওয়ার, নিচের দিকের ফুলগুলো হয় ক্লোজ ফ্লাওয়ার। তবে কমেলিনা অক্সালিসের ক্ষেত্রে তোমরা এটাও নোট করে রাখো, হ্যাঁ, তোমাদের এনসিইআরটিতে এটা আছে, এরা যেমন ক্লিস্টোগ্যামাস ফ্লাওয়ারও দেয়, তেমনি আবার কিছু ওপেন ফ্লাওয়ারও দেয়। ওপেন ফ্লাওয়ারও অলসো প্রেজেন্ট ইন দোজ প্ল্যান্টস, কমেলিনা অক্সালিস। দিস আর কল্ড চ্যাসমোগ্যামাস ফ্লাওয়ার। তাহলে চ্যাসমোগ্যামাস ফ্লাওয়ার আমি বললাম ওপেন ফ্লাওয়ার, কিন্তু আমাদের এখন পড়াশোনা হচ্ছে এইটাকে নিয়ে, ক্লোজ ফ্লাওয়ারকে নিয়ে। কমেলিনা অক্সালিসের ক্ষেত্রে ক্লোজ ফ্লাওয়ার দেখো এরকম, জাস্ট বার্ডের মতো, ফ্লাওয়ার বার্ডের মতো। তাহলে বদ্ধ পুষ্প, এর মধ্যেই পুংকেশর আর এর মধ্যেই গর্ভকেশর। দিস ইজ অ্যান্থার মেল পার্ট, মেল রিপ্রোডাক্টিভ পার্ট, এটা মেল বলে লিখে দাও, মেল রিপ্রোডাক্টিভ পার্ট, এর মধ্যেই ফিমেল রিপ্রোডাক্টিভ পার্ট আছে। আর ফুলটিও বদ্ধ আছে, ফুলটিও ক্লোজড হয়ে আছে। তাহলে এর পরাগ রেণুগুলি কোথায় পড়বে ম্যাচিওর করার পর? কোনো রকমভাবেই বাইরে বেরোবার সুযোগ পাচ্ছে না, কোনো রকমভাবেই সেলফ ক্রস পলিনেশন হওয়ার সুযোগ পাচ্ছে না, যেহেতু বদ্ধ আছে। তাহলে এই পরাগরেণু অবশ্যই এই ফুলেরই গর্ভমুণ্ডে পড়বে। সেই জন্য আমরা বললাম ক্লিস্টোগ্যামি হচ্ছে মানে একটা প্রধান শর্ত যার জন্য সেলফ পলিনেশন হবেই। ওকে, এরপর এসো ক্রস পলিনেশনে শর্তে। কন্ট্রিবিউশনস ফর ক্রস পলিনেশন, সেলফ পলিনেশন আমরা বললাম, নাও কন্ট্রিবিউশনস ফর ক্রস পলিনেশন। দেখো, ফর ক্রস পলিনেশন অর্থাৎ দুটি ফুলের মধ্যে পরাগযোগ হবে, তার শর্ত কি কি হওয়া উচিত? এটা যদি ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ার হয়, যদি ফ্লাওয়ার আইদার, ধরে নাও ফ্লাওয়ারটা আইদার ইট উইল বি মেল ফ্লাওয়ার অথবা অর ইট উইল বি ফিমেল ফ্লাওয়ার। ওকে, মেবি সেম প্ল্যান্টে থাকতে পারে, ডিফারেন্ট প্ল্যান্টে থাকতে পারে। আমি ফ্লাওয়ারের দিক থেকে বললাম, মনে রাখবে ক্রস পলিনেশন মানে, আবারও আমি বলছি, ক্রস পলিনেশন মানে হলো দুটি আলাদা ফুলের মধ্যে পরাগযোগ। এবার সেই আলাদা ফুলের মধ্যে হতে গেলে আমাকে ফুলটা কি হতে হবে? ইউনিসেক্সুয়াল হওয়াটা হলে ভালো হয়। আইদার ইট উইল বি মেল ফ্লাওয়ার ইন এ ফ্লাওয়ার কন্টেনিং ফ্লাওয়ার অর ফিমেল রিপ্রোডাক্টিভ পার্ট কন্টেনিং এ ফ্লাওয়ার। তাহলে সেক্ষেত্রে দুটো ফুল পাচ্ছ। এবার হতে পারে, আমি বললাম যে এটা একই গাছে হতে পারে, অথবা আমরা বলেছিলাম একটা গাছে ফিমেল ফ্লাওয়ার, একটা গাছে মেল ফ্লাওয়ার হতে পারে। তাহলে এই ক্ষেত্রে ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ার ইজ দ্য ফার্স্ট কন্ট্রিবিউশনস ফর ক্রস পলিনেশন। ক্লিয়ার হয়ে গেল বিষয়টি? 2 নম্বর চলে এসো। আচ্ছা, 2 নম্বর চলে এসো ডাইকোগ্যামি। খুব ভালো একটা জিনিস। দেখো, ওক্ষেত্রে পড়েছিল হোমোগ্যামি সেল পলিনেশনের জন্য, এখন পড়ছে ডাইকোগ্যামি। মানে কি? মেল অ্যান্ড ফিমেল রিপ্রোডাক্টিভ পার্ট ম্যাচিওর অ্যাট ডিফারেন্ট টাইম, দুটো আলাদা আলাদা সময় ম্যাচিওর করে।
কেউ একটু আগে কেউ একটু পরে। যখন যে আগে করে তখন সেই মতো তার নাম দেওয়া হয়, সেই জন্য তার দুটো নাম পাবে তোমরা, আইদার ইট উইল বি প্রোট্যান্ড্রি। বুঝতে পারছো? তাহলে নামটা শুনে কিছু আইডিয়া করতে পারছো? তাহলে এখানে প্রো কথাটা তো আদি, আগে আগে, তাই না? কে আগে? আমরা বলেছি মেল আর ফিমেল রিপ্রোডাক্টিভ পার্ট দুটো একই সময় ম্যাচিওর করে না। মানে কি? কেউ নিশ্চয়ই আগে করে, তাহলে এক্ষেত্রে কে আগে করে? ট্যান্ড্রি, মানে অ্যান্ড্রোসিয়ামের সঙ্গে একটা মিল পাচ্ছ না উচ্চারণের সঙ্গে? তাই প্রোট্যান্ডি মিন্স when male mature first, mature earlier than female. ওকে, এক্সাম্পল দিয়ে দাও, প্রোট্যান্ডি স্যালভিয়া। ওকে, ঠিক তেমনি বলার অপেক্ষা রাখে না প্রোটোগাইনি। when female mature earlier than male, as for example মাইকেলিয়া, চাপা উদ্ভিদে দেখতে পাওয়া যায়। তাহলে বুঝতে পারলে ডাইকোগামি ক্লিয়ার হয়েছে নিশ্চয়ই। তার মধ্যে প্রোট্যান্ডি এবং প্রোটোগাইনি, এটা তোমাদের 12 এর জন্য খুব ইম্পর্টেন্ট একটা ডেফিনেশন। থার্ড চলে এসো, হেটারো মরফিজম। Heteromorphism, it is very much common in Lathyram, Primula। খুব সুন্দর দেখো, মরফিজম মানে কি? মরফোলজিক্যালি। হেটারোমা কথার অর্থ কি? ডিফারেন্ট, অর্থাৎ ফুলগুলো ডিফারেন্ট। এখন ডিফারেন্ট বলতে তোমায় কিভাবে বোঝাবো? দেখো এইভাবে বোঝো ব্যাপারটাকে। ধরো একটা ফুল, একটা ফুল, এই ফুলের দেখো স্ট্যামেনগুলোর আকৃতি দেখো এরকম, যেটা অপর ফুলের পিস্টেলের সঙ্গে সমান লেন্থের দিক থেকে। তাই এই পরাগরেণুগুলো সহজেই এর সঙ্গে এই ফুলে গিয়ে পড়ে, দ্যাট ইজ ক্রস পলিনেশন। আবার দেখো এই ফুলটার যে পিস্টেল, ফার্স্ট ফ্লাওয়ারটা, যেটা ফার্স্ট ফ্লাওয়ারটা সেকেন্ড ফ্লাওয়ার, এই ফার্স্ট ফ্লাওয়ারের যে পিস্টেলটা সেট, তা সেকেন্ড ফ্লাওয়ারের স্ট্যামেনের সঙ্গে আবার সমান। তাহলে এই পরাগরেণুগুলো সহজে এখানে গিয়ে পড়ে। এইরকম দুটো ফুলের মধ্যে পরাগযোগ, তার মানে তুমি বুঝতে পারছো নিশ্চয়ই এটা ক্রস পলিনেশন। বুঝতে পারলে ব্যাপারটা? ঠিক লাগলো তোমাদের দেখে? তাহলে এইভাবে ছোট ছোট ইমেজের মাধ্যমে তোমরা বর্ণনা করবে, তোমাদের নাম্বার পাওয়ার প্রবণতার পাশাপাশি বোঝার জায়গাটা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে, বাড়বে। দেখো এই হেটারোমরফিজম আমরা এক্সাম্পল বলে দিচ্ছি ল্যাথাইরাম এবং প্রাইমুলা উদ্ভিদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। নেক্সট 4 নম্বর শর্ত চলে এসো, খুব ইম্পর্টেন্ট একটা শর্ত, 4 নম্বর শর্ত ক্রস পলিনেশনের। আমরা শর্তেতেই আছি। 4 নম্বর, ইট ইজ অলসো অব্লিগেটরি, এর ফলে ক্রস পলিনেশন হবেই। হারকোগ্যামি, হারকো অ্যাকচুয়ালি হারকস মিন্স ব্যারিয়ার। তাহলে বাধা যদি থাকে দুটি রিপ্রোডাক্টিভ পার্টের মধ্যে, ফুলের রিপ্রোডাক্টিভ পার্ট দুটোর মধ্যে যদি বাধা থাকে, ব্যারিয়ার থাকে, when a physical barrier present, when a physical barrier present, then cross pollination obligatory। যদি রিপ্রোডাক্টিভ পার্টদের মধ্যে, ফিমেল আর মেল রিপ্রোডাক্টিভ পার্টের মধ্যে একটা ফিজিক্যাল ব্যারিয়ার থাকে, তাহলে কি করে ওই ফুলের পরাগরেণু ওই ফুলের গর্ভকোষে গিয়ে পড়বে? পড়ার সম্ভাবনা থাকে না। সেই জন্য অন্য ফুলে গিয়ে পরাগযোগ সম্পন্ন করতে হবে, ঠিক কি না? তাই সেক্ষেত্রে আমরা হারকস মিন্স বললাম ব্যারিয়ার, আর ব্যারিয়ার থাকলে কখনো সেল পলিনেশন হবে না, ক্রস পলিনেশন হবে। এক্ষেত্রে এক্সাম্পল করে রাখো ক্যালোট্রপিস, ওকে, আকন্দ উদ্ভিদের ক্ষেত্রে। আর একটা খুব ভালো এক্সাম্পল, কন্ট্রিভেন্সেস, এটা তোমাদের এনসিইআরটিতে উল্লেখ আছে, দেখবে সেলফ স্টেরিলিটি অর সেলফ ইনকম্প্যাটিবিলিটি, BILITY, খুব সুন্দর একটা জিনিস। ধরো পোলেন গ্রেনস, এক্ষেত্রে পোলেন গ্রেনস অবশ্যই ফল অন স্টিগমা
but stigma does not allow pollen grains move through স্টাইল। তাহলে স্টিগমা অ্যালাউ করে না ওই পোলেন গ্রেনসকে, স্টিগমাতে পড়েছে, ফাইন, স্টিগমাতে পড়েছে, পরাগরেণুগুলি পড়েছে, ফলন হয়েছে, পড়েছে, কিন্তু এই পরাগরেণুগুলি এর মধ্য দিয়ে যেতে, স্টাইলের মধ্য দিয়ে যেতে অ্যালাউ করেনি, সেই জন্য বলা হয়েছে সেলফ স্টেরিলিটি বা সেলফ ইনকম্প্যাটিবিলিটি, এই বিষয়টাকে বলা হয়। অ্যাজ ফর এক্সাম্পল ভ্যান্ডা উদ্ভিদে দেখতে পাওয়া যায়। ওকে, রাসনা। তো হয়ে গেল আমাদের সেলফ এবং ক্রস পলিনেশনের শর্ত। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। সেলফ ক্রস পলিনেশনের ক্ষেত্রে বলে দিই, ইউনিসেক্সুয়াল যদি ফ্লাওয়ার হয় তাহলে ক্রস পলিনেশন হতে পারে, ডাইগোগ্যামাস কন্ডিশন, হার্কোগ্যামাস কন্ডিশন বা হার্কোগ্যামি, হ্যাঁ, সেলফ স্টেরিলিটি, তাহলে এই সংক্রান্ত বিষয়গুলো আমাদের ক্রস পলিনেশনের জন্য খুবই ইম্পর্টেন্ট। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, নেক্সট এসো হেটেরোমরফিজম। পলিনেশন আমরা দীর্ঘায়িত হয়ে যাবে খুব ভিডিওটি, তাই জন্য আমরা নেক্সট ভিডিওতে আমরা দেখাবো পলিনেশনের বিভিন্ন রকমের সেলফ আর ক্রস পলিনেশনের ক্ষেত্রে ডিফারেন্ট টাইপস অফ সিগনিফিকেন্স, এটা আমরা নেক্সট ক্লাসে দেখাবো। তার আগে আজকের এই ক্লাসটি শেষ করবো এটা দিয়ে, যে বিষয়টি একটা খুব ইম্পর্টেন্ট, যেটা পরীক্ষায় খুব কোশ্চেনও আসে, পলিনেটিং এজেন্ট। হ্যাঁ, এটাকে খুব সুন্দরভাবে দুটো ক্যাটাগরিতে ভাগ করি আমরা। দেখো, একটা করে দাও অ্যাবায়োটিক, তার মধ্যে করে দাও এয়ার আর ওয়াটার, আর এদের নামগুলো তোমাকে একটু মুখস্থ করতে হবে। এয়ার দ্বারা পরাগযোগ্যকে বলা হয় অ্যানিমোফিলি, ওয়াটার দ্বারা হলে হাইড্রোফিলি। মনে রাখবে অ্যানিমোফিলি বেশি হয় দেন ওয়াটারের থেকে, হাইড্রোফিলির থেকে অ্যানিমোফিলিটাই কমন। হাইড্রোফিলি, পাতা শ্যাওলা, পাতা হাঁজি দেখতে পাওয়া যায়, হাইড্রোফিলি। হ্যাঁ, এয়ারের ক্ষেত্রে হয় তোমার ম্যাক্সিমাম যে ধান, গম, এই সমস্ত উদ্ভিদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। আর চলে সব বায়োটিকের ক্ষেত্রে ফার্স্ট বিভিন্ন রকম উদাহরণ দাও পাবে তুমি। বার্ডস হলে সেই পরাগযোগ্য বলা হয় অর্নিথোফিলি। পলাশ বা শিমুল উদ্ভিদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। যদি ব্যাট দ্বারা হয় তখন তাকে বলা হয় কাইরোপটেরোফিলি। ইনসেক্ট, এন্টোমোফিলি। যদি হয় তোমার স্নেল তখন তাকে বলা হয় ম্যালাকোফিলি। যদি তুমি ম্যান দ্বারা হয় পরাগযোগ তখন তাকে বলা হয় অ্যানথ্রোপো, THROPO, অ্যানথ্রোপোফিলি। ওকে, যদি মানুষের দ্বারা হয়, খুব ইম্পর্টেন্ট, স্নেক দ্বারা যদি পরাগযোগ সম্পন্ন হয় অফিওফিলি। ওকে, তাহলে এই ধরনের বিভিন্ন বায়োটিক এজেন্টস আছে যার দ্বারা পরাগযোগ হয়। আর একটা বলে দিই অ্যান্টস, তাকে বলা হয় মিরমিকোফিলি। ওকে, তাহলে এই সমস্ত অ্যাবায়োটিক এবং বায়োটিক এজেন্টস আছে যাদের মাধ্যমে পলিনেশন সম্পন্ন হয়। তাহলে পলিনেটিং এজেন্ট আপাতত এই ভিডিওটি আমরা এইভাবে শেষ করলাম। তোমরা একদম সুন্দর করে ডেফিনেশন, টাইপসটার ক্ষেত্রে বলেছি, খুব ইম্পর্টেন্ট নোট, একটা ফুলের মধ্যে অটোগ্যামি, দুটো ফুলের মধ্যে হলেই সেটা হবে ক্রস পলিনেশন। হ্যাঁ, ক্রস পলিনেশন বা অ্যালোগ্যামি। ক্রস পলিনেশনের মধ্যে এবার একই উদ্ভিদে দুটো ফুলের মধ্যে হলে তাকে বলা হয় জেটোনোগ্যামি, আর দুটো ভিন্ন উদ্ভিদে দুটো ভিন্ন ফুলের মধ্যে পরাগযোগ হলে তাকে বলা হয় জেনোগ্যামি। খুব পার্থক্য আসে, এগুলো ডেলিকেটলি পয়েন্টগুলো নোট করে নেবে। শর্ত পড়িয়েছি আমরা এবং তার এজেন্টসগুলো নিয়ে আমরা আলোচনা করলাম, তাকে দুটো ক্যাটাগরিতে ভাগ করেছি। এইভাবে ছোট্ট ভিডিও সুন্দরভাবে তোমরা এটা কমপ্লিট করে নিও। এর পরের ভিডিওতে আমরা সিগনিফিকেন্স কিছু নিয়ে আলোচনা করবো। থ্যাংক ইউ ভেরি মাচ, প্রত্যেকে ভালো থেকো।